বৃষ্টি মানেই ভেজা মাটি, টুপটাপ শব্দ আর মনের ভেতরে এক অন্যরকম শান্তি। আসসালামু আলাইকুম, নিউ লাইফ ড্রিম চ্যানেলে সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। যারা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল নতুন আপু ভাইয়েরা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে পাশটা দেখালাম একদম শুকনা ছিল, একটু পানি ছিল না, কিন্তু এক রাতের বৃষ্টিতে কতটা পরিমাণে পানি হয়েছে। আর সেই সাথে কিন্তু কেউ কেউ মাছ ধরার জন্য জাল পেতেছে, আর সেই সাথে প্রচুর পরিমাণ মাছ হয়েছে। কেউ একজন জাল পেতেছে, আর একজন এসে এই যে তার জাল চেক করে মাছ নিয়ে যাচ্ছিল। এইটা আমার কুটনি ননদিনী। তারপরে আমি আবার জানালা দিয়ে ভিডিও করে বলছিলাম যে জাল কিন্তু আমি পেতেছি। তো ও বিশ্বাস করছিল না, আমাকে বারবার জিজ্ঞেস করছিল সত্যি কি আপনি পেতেছেন। তা আমি আর আপনাদের ভাইয়া বলছিলাম হ্যাঁ আমরা পেতেছি, তুমি তুলবে না। তো তারপরে ও লজ্জা পাচ্ছিল, ও তো বিশ্বাসই করতে পারছিল না, আর বারবার আমাদের সাথে তর্ক করছিল। তো আমরা বলছিলাম তুমি যে 4-5টা মাছ নিয়ে গেলা, ওইগুলো কেন নিলা, দিয়ে যাও। তো বলছিল যে না আপনারা পাতেন নাই, আমি জানি অন্য কেউ পাচ্ছে। তো আমরা বলছিলাম যে অন্য কেউ যদি পেতে থাকে তুমি নিবা কেন, আমি তো পাচ্ছি, তুমি আমার না জিজ্ঞেস করে। তো যাই হোক, ওর সাথে অনেকটা সময় ফাইজলামি করার পরে ও বুঝতে পারছে যে না আমরা না, সত্যি অন্য কেউ পেতেছে, কিন্তু অনেক বেশি মাছ হয়েছিল। বৃষ্টির দিনে আকাশটা সব সময় অন্যরকম হয়ে যায়। চারদিকে শুধু বৃষ্টির শব্দ, টিনের চালের টুপটাপ শব্দ, আর বাতাসে ভেসে আসে কাদামাটির গন্ধ। এমন দিনে গরম ভাতের সাথে যদি থাকে কুমড়ো পাতার ভর্তা, আহ, তার মজা সত্যি ভাষায় বোঝানো যায় না। আজ আপনাদের দেখাবো বৃষ্টির দিনে বিশেষ খাবার কুমড়ো পাতার ভর্তা। বৃষ্টি দেখলে আমার সব সময় মনে চায় ভর্তা কিংবা খিচুড়ি করতে। একটা সময় ছিল যে যখন আমি একা ছিলাম, তো তখন তো বৃষ্টি হলে আমি খিচুড়ি ছাড়া কিছু বুঝতামই না। তো এখন তো আবার আপনাদের ভাইয়া আছে, যার কারণে খিচুড়ি হয় না। খিচুড়ি হলেও দেখা যায় সকালে কিংবা রাতে, দুপুরে সে খিচুড়ি পছন্দ করে না। আমার এই মিষ্টি কুমড়ো গাছটা অনেক দিন হয় লাগিয়েছি, আর খুব বেশি হেলদি, কিন্তু গাছটা কেন জানি ফল দিচ্ছে না। আর যেই গাছটা ফল না দেয় সে কিন্তু সবসময় অবহেলিত থাকে, সেটা মানুষই হোক কিংবা গাছ। এরকম আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেও কিন্তু ঘটে। আমি অনেকটা সময়ে গাছটা কেটে ফেলতে চাই, ফল দেয় না। তো তারপরে আবার ভাবি যেই মানুষটা এরকম থাকে, তো তাকেও তো কিছু কিছু মানুষ বিচ্ছিন্ন করতে চায়, যেটা আমার সাথে প্রতিনিয়তই ঘটে যায়। যাই হোক, ওই দিকটা আর না যাই। কুমড়ো পাতা নিয়ে এসেছি, আর তারপরে ভালো করে উপর থেকে যে আঁশটা আছে ওইটা বেছে নিয়েছি। আর তারপরে এখন কিছুটা তেল দিয়ে গরম করে নিচ্ছি আগে। আর এর মাঝে কিন্তু পাতাটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এই তো একটু তেল দিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি, আর তারপরে কিছুটা শুকনো মরিচ আর কাঁচা মরিচ, আর সেই সাথে রসুন দিয়ে ভালো করে ভেজে নিব। এখন এই তো ভাজা শেষ। আমি কিন্তু শুধুমাত্র কুমড়ো পাতা ভর্তা করব না, তার সাথে আরও 2টা ভর্তা আছে, দেখতে থাকেন। হ্যাঁ, আমার ছোট্ট একটা ভিডিও, প্লিজ দয়া করে সবাই ফুল ওয়াচ করে দিবেন। আর
আর এখন হচ্ছে আর কিছুটা পরিমাণ তেল দিয়ে তারপরে হচ্ছে আমি কেটে ধুয়ে রাখা কুমড়ো পাতাগুলো দিয়ে একটু ভেজে নেব। খুব বেশি উচ্চ তাপে ভাজবো না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। একটা সবুজ যে কালার আছে ওইটা থাকবে না। আর এই তো আমি ঠিক এইভাবে করে হচ্ছে ভেজে নিয়েছি। আর এরপরে এখন হচ্ছে বেটে নিব। যে শুকনো মরিচ, কাঁচা মরিচ আর রসুন ভেজেছিলাম ওইগুলো দিয়ে এখন হচ্ছে কুমড়ো শাকটা দিয়ে তারপরে হচ্ছে বেটে নেব। আর তারপরে কিন্তু আমার ভর্তাটা করা শেষ। আর তারপরে হচ্ছে কালো জিরা ভর্তা করেছিলাম আর সেই সাথে হচ্ছে আলু ভর্তা। আর এই তো ভর্তা করা শেষ। এখানে হচ্ছে আলু ভর্তা, কালো জিরা ভর্তা আর মিষ্টি কুমড়োর পাতা বিশেষ ভর্তা যেটা। আর ভর্তা হবে সেই সাথে যে ডাল থাকবে না তা কী করে হয়। এই তো আমার ডালটাও হয়ে গিয়েছে। তো আজকে এখানেই